অর্থ বিনিময়ের ইতিহাসে এক নতুন অধ্যায়ের নাম ভার্চুয়াল মুদ্রা। এটি এমন এক ধরনের ডিজিটাল সম্পদ যার কোনো কাগজে বা ধাতব রূপ নেই। ইন্টারনেট ভিত্তিক প্রযুক্তির মাধ্যমে এর লেনদেন সম্পন্ন হয়। ১৯৮০ ও ৯০-এর দশকে ডিজিটাল অর্থ ব্যবস্থাপনার ধারণা নিয়ে গবেষণা শুরু হলেও ২০০৮ সালে সাতোশি নাকামোতো ছদ্মনামে প্রকাশিত একটি গবেষণাপত্র বিশ্বকে নতুন পথ দেখায়। এর ভিত্তিতে ২০০৯ সালে চালু হয় বিশ্বের প্রথম সফল ক্রিপ্টোকারেন্সি, নাম বিটকয়েন। ব্লকচেইন প্রযুক্তির উপর নির্ভর করে পরিচালিত এই মুদ্রা কোনো কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের নিয়ন্ত্রণে নয়। এরপর একে একে বাজারে আসে ইথারিয়াম, লাইটকয়েন সহ হাজারো ডিজিটাল মুদ্রা। গত এক দশকে ভার্চুয়াল মুদ্রার বাজার দ্রুত সম্প্রসারিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে এর ব্যবহার বাড়লেও অনেক রাষ্ট্র এখনও সতর্ক অবস্থানে রয়েছে। বাংলাদেশে ভার্চুয়াল মুদ্রার ব্যবহার ও লেনদেনের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে সরকার ও নিয়ন্ত্রণ সংস্থাগুলো। তবুও চোখের আড়ালে থেকে গেল কিনা তা অনুসন্ধানে মাঠে নামে এখন টিভি। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি। শুরুতেই টাকা দিয়ে ভার্চুয়াল ডলার কেনার চেষ্টা করব আমরা। দরকার একজন ব্যবহারকারীর। তার কাছ থেকে জানতে চাই কিভাবে কেনা হবে এই মুদ্রা। চোখের সামনেই দেখিয়ে দিলেন সব। অনলাইন ব্যাংকিংয়ে টাকা পাঠানোর সাথে সাথে চলে এসেছে মুদ্রা। কার কাছ থেকে কেনা হয়েছে জানার উপায় নেই। এখানে গেলে যে বাইসে দেখা যাচ্ছে আপনার যত এখানে লিমিট আছে, লাস্ট লিমিট দেওয়া আছে। আপনার ধরেন যে ৫০০ টাকা যদি ঢুকাইতে চান, প্লেস অর্ডার করলে আপনি ব্যাংকিংয়ের হয়তো বা আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিবেন অথবা অন্য কোনো মোবাইল ব্যাংকিংয়ের নাম্বার দিবে। আপনি ওটার ওই নাম্বারে রিচার্জ করে দিয়ে তারপরে আপনি লাস্ট নাম্বারটা বললেই আপনার এখানে অ্যাড হয়ে যাবে। আমি যদি ৫ কোটি টাকা অথবা ৫০ কোটি টাকা, হ্যাঁ, কোনো সমস্যা নেই, পারবেন। মাত্র ১ মিনিটের মধ্যে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা টাকা দিয়ে ভার্চুয়াল ডলার কিনেছি। শুধু $৪ কিনেছি, তবে যে কেউ চাইলেই হাজার হাজার কোটি টাকারও ডলার কেনা যাবে এই মাধ্যম থেকে। যারা বিদেশে টাকা পাচার করছেন তারা এভাবেই ডলার কিনে বিদেশে টাকা পাচার করছেন, যেটি হচ্ছে দিনের আলোয়, দেখার কেউ নেই। ক্রিপ্টো কাউন্সিল ফর ইনোভেশনের দেয়া তথ্য বলছে বাংলাদেশে ভার্চুয়াল মুদ্রার ব্যবহারকারীর তালিকায় ১৩তম অবস্থানে রয়েছে। দেশে মোট ভার্চুয়াল মুদ্রা ব্যবহারকারীর সংখ্যা ৪৩ লাখ। কোনো কিছুই নিষিদ্ধ করে আপনি বন্ধ রাখতে পারবেন না, বরং এটাকে যদি আপনি কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিতরে আসেন, এখন যে টাকাগুলো যাচ্ছে এটা সম্পূর্ণ অবৈধভাবে, এবং বিশেষ করে হুন্ডির যে ব্যাপারটা আছে, এই হুন্ডির সাথে ক্রিপ্টোকারেন্সি অ্যাড করে এখন যেটা ঘটছে সেটা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিকাশ, নগদ, রকেটের কানেক্টিভিটি দিয়ে বিদেশে টাকা প্রচার হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময় জানিয়েছে ক্রিপ্টোকারেন্সি দেশে বৈধ মুদ্রা নয়। আমাদের দেশের বিপুল পরিমাণ মানুষ ক্রিপ্টোকারেন্সি লেনদেনের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে। এই বিষয়টি আমলে নিয়ে বিএফআইইউ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং সিআইডি দীর্ঘদিন যাবৎ একত্রে কাজ করে আসছে। তারা দেখছে যে কারা এর সাথে জড়িত এবং কিভাবে এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করা যায়। ভার্চুয়াল মুদ্রা একদিকে যেমন প্রযুক্তি নির্ভর অর্থনীতির নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে, অন্যদিকে নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও আর্থিক স্থিতিশীলতার প্রশ্ন সামনে এনেছে। আরিফ হোসেন, এখন, ঢাকা।